অনেকে মেসেজ করে অথবা কমেন্টে বলছো আমি নার্সিং এ ভর্তি হতে চাই, আমি নার্সিং এ ক্যারিয়ার করতে চাই। আমি তাদের জন্য বলবো, তুমি কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নার্সিং এ ভর্তি হবে না। তুমি আগে তোমার নিজের অবস্থানটা বুঝো। ভবিষ্যতে তুমি যখন নার্সিং পড়া শেষ করে জব করবে, তোমার জবের ধরন, তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট সবকিছুর সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারবা কিনা। যদি তুমি এগুলো করতে পারো, দেন তুমি নার্সিং এ পড়ার ডিসিশনটা নিবে। আদারওয়াইজ তোমার পড়া শেষে তুমি যখন জবে যাবা, তখন কিন্তু জবের ওয়ার্ক প্লেস এবং জবের ধরন নিয়ে তোমার কিন্তু অনেক প্রবলেম এবং অনেক স্ট্রাগল করতে হবে। অনেকেই হচ্ছে জবের কন্ডিশন, জবের কাজের ধরন এগুলো না জেনেই হচ্ছে নার্সিং এ পড়ে, পরবর্তীতে তারা আফসোস করে। তাই এখন থেকে তুমি আগে জানো, বুঝো যে এই কাজগুলো তুমি করতে পারবা কিনা। যেমন অনেকেই আছে সামান্য কেটে গেলে ব্লাড বের হলে সেটাই হচ্ছে টলারেট করতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়, খারাপ লাগে। তো তুমি যেহেতু এই টাইপের হও, নার্সিং পড়ো, তখন তোমার তো এইটার সাথে অ্যাডজাস্ট করতে অনেক প্রবলেম হবে। নার্সিং এর সাথে সাথে হেলথ কেয়ার প্রোভাইডার অথবা যারা মানুষ নিয়ে ডিল করে, আমি মনে করি যেসব মানুষের অনেক বেশি ইগো অথবা রাগ অথবা একটুতে ধৈর্য হারায়, তাদের এইসব প্রফেশনে না আসাটাই বেটার। কারণ তুমি যদি একটুতে রাগান্বিত হও, তুমি একটুতে অধৈর্য হয়ে যাও, তুমি কিন্তু এখানে লাইফে সাকসেস হতে পারবা না। কারণ এখানে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। তুমি একটা অসুস্থ মানুষকে ডিল করবা, তার কথা শুনতে হবে। এখানে ইমপ্যাথি সিম্প্যাথিকে প্রায়োরিটি দিতে হবে। তাই যারা এই টাইপের, তুমি তো বুঝবা যে আমি আসলে এটাকে মানায় নিতে পারবো কিনা, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো কিনা। তবে তুমি যদি তোমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে আলাদা করে তুমি যদি